আমার গায়ে হলুদের দিনেও সে নিজে আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ দেয়। আর হলুদের দিনেও ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম, সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার বিয়েটা একদম পারিবারিক ভাবে হয়েছে, হলুদ সেলিব্রেট করার কোনো রকমের ইচ্ছাই ছিল না। দেন বিয়ের আগের দিন দুপুরবেলা হঠাৎ আম্মু বললো মেয়ের বিয়ে হচ্ছে, একমাত্র মেয়ের বিয়ে, একটু ছোট করে হলুদ করবে। সেই জন্য আম্মু অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসে দিল আমাদেরকে। হলুদের মধ্যে গাঁদা ফুল দিয়ে সবকিছু ডেকোরেশন হয়, জুয়েলারিও গাঁদা ফুলেরই হয়, তাই এগুলো দিয়ে সবকিছু করা হবে এখন। আর আমার একমাত্র ননদিনী আমাকে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিছে, এক হাতে এম লিখে দিছে আর এক হাতে এইচ লিখা, মানে আমাদের দুজনের নামের ফার্স্ট লেটার লিখে দিছে। আমার হলুদের গয়নাগুলো আমার ননদি বানাই দিছে, এভাবে সুতা আর সুই দিয়ে গাঁদা ফুল গেথে গেথে। আর বাসা যেহেতু ছোট করে অনুষ্ঠান হচ্ছে, তাই বিল্ডিং এর ছোট ছোট বাচ্চারা এসেও কাজে হেল্প করতেছে। আর আম্মু ফুল কিনতে গিয়ে আমার জন্য এই শাড়ি আর গামছাও নিয়ে আসছে, সাথে কিছু গোলাপ ফুলও নিয়ে আসছে। গাঁদা ফুলের সাথে গোলাপ ফুল অ্যাড করে জুয়েলারি বানালে নাকি আরো বেশি সুন্দর লাগে, সেই জন্য গোলাপ ফুল অ্যাড করবে জুয়েলারির সাথে। গায়ে হলুদের মেইন অ্যাট্রাকশনই আসলে কাঁচা ফুলের গহনা। আগে সব ট্রেন্ড খুব চলতো, বর্তমানে এখন অনেকভাবে অনেকে সাজে। গোলাপ ফুল, গাঁদা ফুল সবকিছু দিয়ে মাথার সুন্দর একটা টায়রা বানাই দিল আমার কিউট ননদিনী। আমি ওকে বলছিলাম জাস্ট মাথায় একটা টায়রা বানাই দিতে, আর হাতের জন্য এরকম ব্রেসলেট, ও এই দুইটাই বানাই দিল। আর বাসা ড্রয়িং রুমে এক সাইডে এরকম পর্দা আছে, এই জায়গাটাকে একটু ছোটখাটো করে ডেকোরেশন করবে আমার বান্ধবী আর আমার ননদ। ওরা বাজার থেকে এরকম নেট কাপড় নিয়ে আসছে, লাল আর হলুদ কালার নেট কাপড় কেটে কেটে এভাবে পর্দার সাথে লাগাই দিছে। আর সাথে এরকম একটা ডালাও নিয়ে আসছে, ফুল ছিঁড়ে ছিঁড়ে ফুলে পাপড়ি দিয়ে ডালা সাজাচ্ছে। আমি আসলে ওদের কাজ দেখে দেখে বেড়াচ্ছি, আমার কিছু করতে হচ্ছে না, আমার বান্ধবী আর আমার ননদী সবকিছু করতেছে। এখানে দুই রকমের মেহেদি আছে, এক ধরনের মেহেদি হচ্ছে ইনস্ট্যান্ট মেহেদি, সাথে সাথে কালার হয়ে যায়, আর আরেক ধরনের মেহেদি হচ্ছে কাবেরি মেহেদি, যেটা একটু টাইম লাগে। তো মেহেদির ডালাটাও সুন্দর করে সাজানো হয়ে গেল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও পর্দাতে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে ফেলছে সুমাইয়া। সুন্দর লাগতেছে তাই না? পিছনে দেখতে লাইট অফ করার পর জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, যখন এই টুনি বাল্বগুলো জ্বলে উঠতেছে। সিম্পলের মধ্যে জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এদিকে আমার হাতের মেহেদিও শুকাই গেছে, একদমই হঠাৎই সবকিছু প্ল্যান করা, তার মধ্যেও যে এত সুন্দর অ্যারেঞ্জ হবে আমি বুঝতেই পারি নাই। আর এই বাটিটা আছে কাঁচা হলুদ বাটা, হলুদ ছাড়া তো গায়ে হলুদ হবে না। আর আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফল মিষ্টি সুন্দর করে ডেকোরেশন করা। ছোটবেলা থেকে দেখে আসতেছি বিয়ের আগের দিন যখন গায়ে হলুদ হয়, তখন বউ সামনে অনেক রকমের খাবার নিয়ে, সুন্দর সুন্দর ডেকোরেশন করা খাবার নিয়ে বসে থাকে। তো সুমাইয়া আর আমার ননদিনী এখানে ফল মিষ্টি ডেকোরেশন করতে বিজি। ফল, সন্দেশ, পায়েস খুব সুন্দর করে তারা সাজাচ্ছিল প্লেটের মধ্যে। সবকিছু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই ড্রাগন ফলের গোলাপটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আর এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে, আনারসের ফুলের ঝুড়ি, এই জিনিসটা আমার ননদিনী বানাইছে। আর এই পুডিংটা বানাইছে হচ্ছে আমাদের পাশের বাসার একটা আন্টি। আর কেকটা আমি অর্ডার করছি গায়ে হলুদ লিখা, কারণ এইটুকু সময়ের মধ্যে কেক বানানো পসিবল হবে না। তারপরেও এই কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জ করে ফেলছে সবাই মিলে। এগুলো করতে করতে হঠাৎ দেখি তিনি এসে হাজির, তাও আবার এতগুলো গোলাপ নিয়ে। আমি তো জানতামই না সে আসবে, মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আসছে। আমার জানা মতে হলুদের সময় ছেলেরা ছেলেদের বাসা থাকে, মেয়েরা মেয়েদের বাসা থাকে, বাট সে আমার কাছে চলে আসছে। আমার আম্মু অনেক হ্যাপি হয়েছে ওকে দেখে। তো ও যেহেতু চলে আসছে, আমি তাড়াতাড়ি করে শাড়ি, ব্লাউজ, মেকআপ সবকিছু বের করে রেডি হতে শুরু করে দিলাম। আর আম্মুও বলতেছে আজকে আমরা দুজন একসাথে বসবো, একসাথে হলুদ দিবে আমাদেরকে। তো শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আমার ফ্রেন্ড আমার ননদ আমাকে হেল্প করলো রেডি হতে, জুয়েলারি গুলো পরতে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, হলুদ শাড়ি পরছি। আমি তো প্রথমে বললাম হলুদ করার কোনো রকমের ইচ্ছাই ছিল না, বাট একদম হঠাৎ করে প্ল্যান হলো, তাই আম্মু বাজার থেকে এই শাড়িটাই আমার জন্য আনছে। আগে থেকে প্ল্যান প্রোগ্রাম হলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম, বাট এটাতেই আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। আসলে নিজেকে এভাবে দেখে আমার নিজের কাছে অদ্ভুত একটা ফিল হচ্ছে। যারা বিয়ে করছে অলরেডি তারা তো জানো আসলে এই ফিলিংসটা কেমন। আর আমার বিয়েতে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই হলুদের দিনই চলে আসছে, তাই আরো বেশি মজা হয়েছে সেদিন। আমি হিজাবটা দিয়ে ফেসটা হাইড করে ফেললাম, মানে নিকাবের মতো করে পড়লাম আর কি। কেমন লাগতেছে আমাকে এইভাবে? যাই হোক, এই ভিডিওটা লং করবো না। আমাদের দুজনকে একসাথে হলুদ দেওয়া হয়েছে, আর আমরা হলুদের দিন অনেক মজা করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ভালো থাকো সবাই, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।